চট্টগ্রামের মুরাদপুরে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ ও ৩ জন নিহত হওয়ার ঘটনায় খুলশী এবং পাঁচলাইশ থানায় পুলিশের ৪টি মামলা হয়েছে। এসব মামলায় প্রায় ৭,৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। উল্লেখ্য, কয়েকদিনের শান্তিপূর্ণ কোটা আন্দোলনে ছাত্রদল শিবির যোগ দেওয়ার দিনই দেশের বিভিন্ন স্থানে সহিংসতা সংঘাত দেখা দেয়। এর মধ্যে মঙ্গলবারই ভয়ানক বর্বরতা দেখল বন্দর নগরী চট্টগ্রাম। গা শিউরে ওঠা নির্মমতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রাণ বাঁচানোর এমন চেষ্টার পরও পাশবিক নির্যাতনের ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে নানা মহলে। ছড়িয়ে পড়া ওই ভিডিওগুলোতে দেখা যায় নগরীর মুরাদপুরে ভবনের উপর থেকে কয়েকজনকে ফেলে দেয়া হচ্ছে। গুরুতর অবস্থায় নিচে পড়ে আছেন কয়েকজন, যারা সবাই ছাত্রলীগের কর্মী। নির্মম নির্যাতনের মুখে প্রাণে বাঁচতে অনেকেই ভবনের বিভিন্ন তলার জানালার গ্রিল ধরে ঝুলেছিলেন। কেউ কেউ করছিলেন বাঁচার আকুতি, কিন্তু বর্বরতা থামাননি ছাদের ওপর দেশি বিদেশি ধারালো অস্ত্র হাতে থাকা আন্দোলনকারীরা, যাদের বেশিরভাগই ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধে অভিযুক্ত দল জামায়াতের ছাত্র সংগঠন শিবিরের নেতাকর্মী। ভিডিওতে দেখা যায় যারা দেয়াল থেকে শুরু করে কার্নিশ ও জানালা ধরে ঝুলেছিলেন তাদের মারতে ছাদ থেকে পাথর নিক্ষেপ করা হচ্ছিল। আরেকটি ভিডিও চিত্রে দেখা গেছে ওই ভবনের নিচে মাটির ওপর কয়েকজন পড়ে আছেন। বাড়িটির দেয়ালের ওপর দাঁড়িয়ে থাকা একজন ছেলেও লাঠি সোঁটা হাতে কয়েকজন হামলা করছে। এসব ভিডিও দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সাম্প্রতিক সময়ে সবচেয়ে নৃশংস বর্বরতা বলে দাবি করেছেন।